আপনার কাছে যদি 7 লক্ষ টাকা থাকে তাহলে কি আপনি সেই 7 লক্ষ টাকা দিয়ে একটি সিএনজি কিনবেন, নাকি 7 লক্ষ টাকা দিয়ে এইরকম 3টা অটোরিকশা কিনবেন? সিদ্ধান্তটি সহজ, কিন্তু যদি একটু ভুল করে থাকেন তাহলে কিন্তু মাস শেষে আপনাকে ব্যাপক টেনশনে থাকতে হবে। আজকে আমি আপনাদেরকে বাস্তবে হিসাব করে দেখাবো যে 7 লাখ টাকা যদি আপনার থাকে তাহলে কি আপনি একটি সিএনজি কিনবেন, নাকি এইরকম হচ্ছে 3টি অটোরিকশা কিনবেন। প্রথমেই আমি আপনাদেরকে বলবো, যদি আপনি 3টি অটোরিকশা কিনেন তাহলে কি কি সুবিধা পাবেন। তো প্রথমেই আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে 3টি অটোরিকশা কিনলে অবশ্যই আপনার ইনকাম একটু বেশি হবে। তো সেটা কিভাবে আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলতেছি। যদি একটা অটোরিকশা আপনি নিজে চালান তাহলে আপনি কমপক্ষে প্রতিদিন 800 থেকে 1000 টাকা ইনকাম করতে পারবেন। আর তাছাড়াও যদি 2টি অটোরিকশা আপনি ভাড়ায় দেন, আপনি সেখান থেকেও 300 টাকা করে হলেও আরো 600 টাকা আপনি ইনকাম করতে পারবেন। তাহলে আপনার দৈনিক মোট ইনকাম হচ্ছে সর্বনিম্ন 1200 থেকে 1400 টাকা। আর দ্বিতীয় যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে, যদি আপনার একটা অটোরিকশা কোনো কারণে নষ্ট হয়ে গেল তারপরেও কিন্তু আপনার 2টি অটোরিকশা কিন্তু রাস্তায় চলবে, সেইখান থেকে কিন্তু আপনার টাকা আসতে থাকবে, আপনার ইনকাম কিন্তু একেবারেই বন্ধ হয়ে যাবে না। 3 নাম্বার হচ্ছে অটোরিকশায় আপনার যে সুবিধাটা পাবেন অটো গাড়ি কিনলে, ধরেন আপনার একটু ইমার্জেন্সি টাকার দরকার, কিছু টাকার দরকার, 1 লক্ষ 2 লক্ষ টাকার দরকার, খুব আর্জেন্ট ইমার্জেন্সি, তখন চাইলে কিন্তু আপনি একটি অটোরিকশা সহজেই বিক্রি করে দিয়ে সেই টাকার ব্যবস্থাটা করে দিতে পারবেন। 4 নাম্বার আপনি অটোরিকশা কিনলে যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, এই অটোরিকশা কিন্তু মানে যদি কোথাও নষ্ট হয় তাহলে কিন্তু সার্ভিসিং করা খুব সহজ এবং পার্টসের দামও কম। আপনি চাইলেই খুব সহজে সার্ভিসিং করাতে পারবেন, সার্ভিসিং নিয়ে আপনাকে টেনশন করতে হবে না। আর 5 নাম্বারে আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে, এই অটোরিকশা কিন্তু সহজেই যে কোনো ধরনের ড্রাইভারই কিন্তু চালাতে পারে, এই গাড়ি কিন্তু চালানো একটু সহজ, তুলনামূলকভাবে সহজ, তাই সহজেই কিন্তু আপনি এই অটোরিকশাগুলা ভাড়া দিতে পারবেন। তো এতক্ষণ তো আপনি এই 3টা অটো কিনলে কি কি সুবিধা পাবেন সেগুলা শুনলেন। তো এখন আমি আপনাদেরকে একটু বলতেছি, যদি কি কি অসুবিধা আপনার হতে পারে এই 3টি অটোরিকশা যদি আপনি কিনেন। তো প্রথমেই এই অটো গাড়িগুলার সবচেয়ে যে বড় অসুবিধা সেইটা হচ্ছে, এইটা কিন্তু বছর বছর আপনাকে ব্যাটারি চেঞ্জ করতে হবে। এই নতুন ব্যাটারি চেঞ্জ করতে গেলে কিন্তু আপনার বড় অঙ্কের একটা টাকা কিন্তু আপনার খরচ করতে হবে, সেই টাকাটা কিন্তু আপনার ইনকাম থেকে আবার বের হয়ে যাবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, যে আপনাকে এই টাকাটা প্রত্যেক বছরই কিন্তু আপনাকে খরচ করতে হবে। দ্বিতীয়ত, অটো গাড়ি কিনলে আপনার যে সমস্যাটা হবে সেটা হচ্ছে, আপনার গাড়ি যেহেতু 3টা, তাহলে আপনার টেনশনও কিন্তু 3 গুণ। কোথাও কোনো গাড়ি নষ্ট হলো কিনা, কোনো গাড়ি চুরি হয়ে গেল কিনা, এইরকম টেনশন কিন্তু আপনার মাথায় সবসময়ই থাকবে। আর আরো যে 3 নাম্বার যে সমস্যাটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে, এই অটো গাড়িটা কিন্তু মনে করেন যে ড্রাইভাররা গাড়িটা আপনার কেমন ভাবে চালাবে, যদি ভালো ড্রাইভার দ্বারা না চালান তাহলে কিন্তু আপনার গাড়ি খুব বেশি দিন ভালো থাকবে না, ভালো সার্ভিসিং দিবে না, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক বড় অসুবিধায় পড়তে পারেন। গাড়ির ড্রাইভার ভালো না হলে গাড়ি কিন্তু বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারে, সেক্ষেত্রে কিন্তু আপনার ব্যাপক একটা লস হতে পারে। আপনাদেরকে বলবো, যদি 7 লক্ষ টাকায় আপনি একটি সিএনজি কিনেন তাহলে আপনি কি কি সুবিধা পেতে পারেন। 1 নাম্বার আপনি যে সুবিধাটা পাবেন সেটা হচ্ছে,
সিএনজিতে কিন্তু আপনি একটু বেশি দূরে টিপ মারতে পারবেন। সেজন্য আপনার কিন্তু অনেক সময় দেখা গেছে ইনকামটা 1500 থেকে 2000 2500 টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব। তার মানে কিছু কিছু ক্ষেত্রে আপনি অটোর চেয়েও কিন্তু আপনি 3টি অটোর চেয়েও কিন্তু আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন। সিএনজির 2 নাম্বার যে বিশেষ সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে, যদি কারেন্ট না থাকে, চার্জ না থাকে, তাও আপনার কোনো অসুবিধা নাই। কারণ আপনি কিন্তু গ্যাস কিন্তু বাংলাদেশের খুবই সহজলভ্য। যেহেতু সিএনজিটা আপনার গ্যাস চলবে, আপনার ব্যাটারির চিন্তা নাই, চার্জের চিন্তা নাই, কারেন্টের চিন্তা নাই। এই সকল না থাকলেও কিন্তু আপনার গাড়ি কিন্তু সিএনজি কিন্তু রাস্তায় নিয়মিত আপনার চলবে, আপনার টাকা কিন্তু ইনকাম হতেই থাকবে। আর 3 নাম্বার হচ্ছে, সিএনজি কিনলে আরো যে সুবিধাটা আপনি পাবেন সেটা হচ্ছে, এই সিএনজি হচ্ছে একটু বেশি টাকা দিয়ে কিনবেন, আপনার নিজের মধ্যে কিন্তু একটা স্যাটিসফ্যাকশন থাকবে। আপনাকে মনে হবে যে আপনি একটা বড় গাড়ি চালান, বড় মানের গাড়ি চালান। আপনার মাঝে কিন্তু এরকম একটা ফিলিংস থাকবে যে হ্যাঁ, আপনি একটা দামি গাড়ি চালান। আপনাকে মনে হবে যে আপনি একটু ভালো গাড়ি ড্রাইভার, ভালো গাড়ি ড্রাইভ করেন। এই সুবিধাটাও কিন্তু আপনি অবশ্যই পাবেন। 7 লক্ষ টাকা দিয়ে একটি সিএনজি কিনলে কি কি অসুবিধা আপনার হতে পারে সেইগুলো একটু বলবো। 1 নাম্বার যে অসুবিধাটা আপনার হতে পারে সেটা হচ্ছে, আপনার যে টাকাগুলা থাকবো সেই সমস্ত টাকাই কিন্তু আপনার একটি সিএনজি কেনার পিছনে ব্যয় করতে হবে। আপনার হাতে কিন্তু আর অবশিষ্ট টাকা থাকবে না, যেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার মানে আপনি কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার খালি হাত হয়ে যাবে। এটা একটা বড় অসুবিধা। দ্বিতীয় যে আর একটা অসুবিধা, ওই যে কোনো কারণে যদি আপনার কিছু টাকা পয়সার দরকার পড়ে, 50,000 1 লাখ, তখন কিন্তু আপনার কিন্তু এই সম্পূর্ণ সিএনজিটি কিন্তু বিক্রি করে দিতে হবে। তাছাড়া কিন্তু আপনি চাইলেই আপনি কিন্তু আর টাকার ব্যবস্থা করতে পারবেন না। তৃতীয় যে অসুবিধাটা হচ্ছে আপনার একটা সিএনজি কিনলে সেটা হচ্ছে, সিএনজির কিন্তু একটু পুলিশি ঝামেলা, আইনি ঝামেলা একটু বেশি, কাগজপত্রের ঝামেলা একটু বেশি। পুলিশ অনেক সময় সমস্যা করে, রাস্তাঘাটে চলাচলে একটু অসুবিধা হয়। এই জন্য সিএনজির পিছনে কিন্তু টাকাটা একটু বেশি খরচ হয়ে যায়। আর চতুর্থ যে অসুবিধাটা হয়, গাড়ি যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, গ্যারেজে রাখতে হয়, সেদিন কিন্তু আপনার আর কোনো প্রকার ইনকাম থাকবে না। আপনার ইনকাম কিন্তু একদম সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। তার মানে যদি 5 দিন আপনার সিএনজি বসা থাকে, 5 দিনই কিন্তু আপনি ইনকাম করতে পারবেন না। 5 দিন আপনার কোনো প্রকার টাকা পয়সা আসবে না। আর পঞ্চম যার একটা অসুবিধা হচ্ছে, সিএনজি নষ্ট হলে সিএনজির পার্টসের দাম কিন্তু একটু বেশি। সিএনজির হচ্ছে যে সার্ভিসিং কস্ট, সেটাও কিন্তু একটু বেশি। সেক্ষেত্রে আপনার একটু বেশি টাকা খরচ হয়ে যেতে পারে। আপনাদের কাছে এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি কম ঝামেলা এড়িয়ে বড় ইনকাম করবেন, নাকি বেশি ঝামেলা সামলিয়ে একাধিক ইনকাম করবেন? আর আরো একটি প্রশ্ন, আপনারা আমার এই কথাগুলো শুনে, এই হিসাবগুলো শুনে কি সিদ্ধান্ত নিলেন? আপনারা কি একটি সিএনজি কেনার পক্ষে, নাকি 3টি অটো রিকশার কেনার পক্ষে? সেটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।